খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা বলতেছেন কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কোনোভাবে কখনোই লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। ফাআখাযানি, এই ফেরেশতা আমাকে ধরলেন, ফাগাত্তানি, এবং চাপ দিলেন তার বুকের সাথে আমার বুককে, সিনার সাথে আমার সিনাকে এমনভাবে চাপ দিলেন। আমরা মক্কি জীবনের শুরু থেকে কিছু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। ওহী কিভাবে আসছে, অনেক ঘটনা আছে, অনেক বিস্তারিত, আমরা সেই দিকে যাব না। সহিহ বুখারী একেবারে শুরুর দিকে 4 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস আপনাদের সামনে, অনেক লম্বা হাদিস, এটা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহyi রুইয়া আস-সালিহা ফিন নাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল শুরু হইল প্রথমে স্বপ্ন অবস্থায়, সত্য মানে ঘুমন্ত অবস্থায় সত্য স্বপ্নের মাধ্যমে ওহী শুরু হইল। প্রথম 6 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে 7 ভাবে, 7 ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, বিস্তারিত আলোচনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে প্রথমে স্বপ্নের মাধ্যমে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে রাসূলের কাছে ওহী নিয়ে আসছেন। জিবরাইল দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার আকৃতি ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে ওহী নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়েছে ঘন্টা বাজার মতো, ঘন্টা বাজছে, বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সরাসরি ওহী নাযিল করছেন, ওহী দিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন। যেমন মেরাজের রাত্রে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন, সেখানে ডাইরেক্ট আল্লাহ নিজে নামাজের বিধান দিয়েছেন, এখানে আর কোনো ফেরেশতার মাধ্যম হয় না, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় ফেরেশতাও আসে নাই, আল্লাহ ডাইরেক্ট দেন, আল্লাহ রসুলের অন্তরের মধ্যে একটা কথা ঢাইলা দিয়েছেন, এটাও আল্লাহ রসুলের ওহী। এইভাবে 7 ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। তো প্রথম নবুয়তের প্রথম দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে কিসের মাধ্যমে? সত্য স্বপ্নের মাধ্যমে, সত্য স্বপ্নের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীগণের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না। নবীগণের স্বপ্ন হলো ওহী, আর আমাদের স্বপ্ন ওহী না। বরং আমরা তো অনেক সময় এমন স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে দেখি যে রসগোল্লা খাইতে খাইতে মানে পেট ভরে ফেলাইছি, এত পরিমাণ রসগোল্লা খাইলাম, ঘুম থেকে ওইটা দেখি বালিশে তোলা একটাও নাই, সব মুখের মধ্যে। এরকম হয় না? হ্যাঁ, এরকম হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহyi আর-রুইয়া সালিহা ফিন নাওম। ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহীর সূচনা হইল। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে স্বপ্নটা ছিল, এই স্বপ্নগুলো একেবারে সকালবেলার ন্যায় পরিষ্কার ছিল। যেটা দেখতেন সকালবেলা উঠে দেখতেন যে ঠিক হুবহু এরকম বাস্তবায়ন হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একা একি থাকাটা পছন্দনীয় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জনমানব থেকে আলাদা হয়ে একা একা থাকেন। ওয়া কানা ইয়াখলু বিগারি খিরাইন ফায়াতাআন্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি দাওয়াতাল আদাদি ক্বাবলা আন ইয়ানজিয়া ইলা আহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা নির্জন বাসে চলে গেলেন গারে হেরার মধ্যে। সেখানে অনেক রাত্র পর্যন্ত, কয়েকটা রাত্র পর্যন্ত সেখানে দিনে রাত্রে ধ্যানে মগ্ন থাকতেন। পরিবারের কাছ থেকে
আলাদা থাকতেন, পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে চলে যাইতেন। আবার যখন খাদ্য সামগ্রীর দরকার পড়তো আবার বাড়ি থেকে আইসা খাবার নিয়ে যাইতেন। গাড়ে হেরার মধ্যে, হেরা গুয়ার মধ্যে একা একা নির্জনে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেন, ধ্যানে মগ্ন থাকতেন। মালাকু গাড়ে হেরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সত্য সংবাদ নিয়ে ফেরেশতা আসলো। রমাদান মাসের লাইলাতুল কদরের এই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা আসলো জিবরাইল আলাইহিস সালাম কিনিয়া, ওহী নিয়া। আসার পরে ফাকালা ইকরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলতেছেন ইকরা, পড়ো। রাসূল বলেন মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমি তো দুনিয়াতে কারো কাছে পড়াশোনা করি নাই, পড়ালেখা আমি জানি না। তখন আল্লাহ রসুল বলেন ক্বালা ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা সুম্মা আরসালানি। আল্লাহ রসুল বলেন ফাআখাযানি, এই ফেরেশতা আমাকে ধরলেন, ফাগাত্তানি এবং চাপ দিলেন তার বুকের সাথে আমার বুককে, সিনার সাথে আমার সিনাকে এমনভাবে চাপ দিলেন। আল্লাহ রসুল বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদা, আমার খুব কষ্ট হইল, এমন চাপ দিলেন, চাপের কারণে আমার কি হইল, খুব কষ্ট হইল। আরসালানি, এরপরে চাপ দিয়া আল্লাহ ফেরেশতা আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, এবার ফেরেশতা বললেন ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। ক্বালা, রাসূল বলেন ফাআখাযানি ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার ফেরেশতা আমাকে আবার ধরে চাপ দিলেন। হাত্তা বালাগানি মিন্নিল জুহদা, আমার অনেক কষ্ট হইল। ফাআরসালানি, এরপরে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, এরপরে বললেন এবার পড়ো। রাসূল বলেন এবারও আমি বললাম মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন ফেরেশতা আমাকে আবার ধরে চাপ দিলেন, আমার খুব কষ্ট হইল, চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন এবং এবার নিজে থেকেই বললেন, তৃতীয়বার চাপ দেওয়ার পরে বললেন ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই সূরার প্রথম 5টা আয়াত জিবরাইল আলাইহিস সালাম পাঠ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে পড়লেন। এই হলো প্রথম ওহী। প্রথম ওহী আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদাহু ফাদাখালা আলা খাদিজাতি বিনতি খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই এতটুকু 5টা আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে ফিরে আসলেন। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা কাঁপতেছিল, অন্তর কি ভয়ে কাঁপতেছিল। ফেরেশতাকে এর আগে তো দেখে নাই। জিবরাইল আলাইহিস সালামের যে আকৃতি, 600 পাখা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তো এত প্রথমবার দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর কাঁপা শুরু হইল। দৌড়ায় চলে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আয়েশা বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। ফাজাম্মালুহু, ঘরের মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা আবৃত করে দিলেন। হাত্তা যাহাবা আনহুর রুহা, চাদর দ্বারা যখন আবৃত করে দিলেন, করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে ভয়টা ছিল, ভয়টা কিছুটা কি হয়েছে, দূর হয়েছে। দূর হওয়ার পরে ফাকাল আলী খাদিজাতা ও আখবারাহাল খাবরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গারে হেরার ঘটনা বললেন যে আমার কাছে এরকম ফেরেশতা আসছে, এরকম এরকম আমাকে 2-3 বার চাপ দেওয়ার পরে আমার কাছে এই কয়েকটা বাক্য বলছে। এরপরে রাসূল বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে আশঙ্কা করতেছি আমার না জানি কি হয়ে যায়, না জানি আমার এই ব্যক্তি ধরে আবার কি করে মাইরা ফেলে। এই ধরনের একটা বিভিন্ন ধরনের আশঙ্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাজ করছে।
তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কি বলে সান্ত্বনা দিয়েছেন? ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা বলতেছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কোনোভাবে কখনোই লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আপনার যে আশঙ্কা, এই আশঙ্কায় আল্লাহ তাআলা আপনাকে কি ফালাইবেন না। কেন ফালাইবেন না? ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ আপনার যে চারিত্রিক মাধুর্যতা, আপনার যে চরিত্র, সেটা আমি দেখেছি। ইন্নাকা লাতাসিলুর রহিম, নিশ্চয় আপনি কি করেন? আত্মীয়তার বন্ধনকে মজবুত করেন। আত্মীয়তার বন্ধনকে, আত্মীয়কে মিলান একসাথে। আত্মীয়দের মধ্যে ঝগড়া বিবাদ হইলে, মারামারি হইলে, একটু দ্বন্দ্ব হইলে তাদেরকে মিলাইয়া দেন। আপনি কখনো আত্মীয়তার বন্ধনকে কি করেন না? ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি কি করেন? অসহায়দের বোঝা বহন করেন। শক্তি সামর্থ্য নাই এমন ব্যক্তিদের বোঝা আপনি আপনার নিজের মাথায় উঠায় বহন করে দেন। ওয়া তাকসিবুল মাদুম, ক্ষুধার্তদেরকে আপনি খাবার খাওয়ান। ওয়া তাকরিদ দাইফ, মেহমানদেরকে মেহমানদারি করান। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথের যারা যাত্রী, সত্যের পথের অনুসারীদেরকে আপনি সাহায্য করেন। এই হলো আপনার চারিত্রিক মাধুর্যতা। এই কারণে আপনাকে আল্লাহ তাআলা কখনোই কি করবেন না? লাঞ্ছিত, অপমানিত করবেন না। ফান্তালাকাত বিহি খাদিজাতু হাত্তা আতাত বিহি ওয়ারাকাত ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মি খাদিজাতা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন এবং ইব্রানি ভাষা জানতেন। ইব্রানি ভাষা থেকে আরব ভাষায় ইনজিল মাঝে মধ্যে কি করতেন? অনুবাদ করতেন। তো নিয়ে গেছে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে। সেখানে যাওয়ার পরে খাদিজা বলতেছে, ফাকালাত লাহু খাদিজাতু ইয়া ইবনা আম্মি ইসমা মিন আখিকা, ইসমা মিন ইবনে আখিকা, হে আমার চাচাতো ভাই, আপনি শুনেন আপনার ভাতিজা কি বলে। রাসূলের সম্পর্কে ভাতিজা, আর খাদিজার সম্পর্কে কি? চাচাতো ভাই। যদিও রাসূল এবং কি মুহাম্মদ, রাসূল, খাদিজা এবং রাসূল দুইজনকে স্বামী স্ত্রী, কিন্তু অনেক সময় আত্মীয়তার একটু উলটপালট হয়ে যায় না? ওই হিসাবে খাদিজা যায় বলছে, আমার ভাই শুনেন আপনার ভাতিজা কি বলে। ফাকালা লাহু ওয়ারাকাতু ইয়া ইবনা আখি মাযা তারা, ওয়ারাকা বলতেছেন, হে আমার ভাতিজা, বলো তুমি কি দেখছো, ঘটনা কি? ফাকবারহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মা রাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখছেন সেই সংবাদটা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে কি বললেন। বলার পরে ফাকালা লাহু ওয়ারাকাতু হাযা নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, ওয়ারাকা এই ঘটনার সংবাদ শোনার পরেই, ঘটনাটা শোনার পরেই বলে ফেলছেন, হাযা নামুস, এটা এমন একজন বার্তাবাহক, আল্লাযী নাযালা আলা মূসা, যে বার্তাবাহক মূসা আলাইহিস সালামের কাছেও আসতো। যে বার্তাবাহক কি মূসা আলাইহিস সালামের কাছেও আসতো। ইয়া লাইতানি ফিহা জাদান লাইতানি আকুনু হাইয়ান ইদ ইউখরিজুকা কওমুকা। ওয়ারাকা বলতেছে, হায় আফসোস, সেদিন যদি আমি থাকতাম, হায় সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমাকে তোমার কওম বের করে দিবে। ওয়ারাকা নবুয়তের শুরুতেই, ঘটনা বলার পরেই ওয়ারাকা সংবাদ দিয়ে দিয়েছেন রাসূলকে যে তোমাকে তোমার কওম তোমার নিজের দেশ থেকে, নিজের বাড়ি থেকে কি করে দিবেন? বের করে দিবেন। সেদিন যদি আমি জীবিত থাকতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুখরিজিয়াহুম, আরে এরাই কি, আমার এই গোত্রের লোকেরা আমাকে বের করে দিবে? ক্বালা নাম, ওয়ারাকা বলতেছে, হ্যাঁ অবশ্যই বের করে দিবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া,
যেই ব্যক্তির কাছেই এই ফেরেশতা বার্তাবাহক ফেরেশতা আসছে তাকেই তার সাথে তার কওমের লোকেরা শত্রুতা করছে, তার সাথে তার কওমের লোকেরা কি করছে? শত্রুতা করছে। সেই হিসাবে তোমার সাথে তোমার কওম শত্রুতা করবে। ওয়া ইন ইউদরিকুনি ইয়াউমুকা আনসুরকা নাসরান মুআজ্জারান, যেদিন তোমাকে বের করে দিবে সেদিনটা আমি পাই, তাহলে সেদিন আমি তোমাকে খুব শক্তভাবে সহযোগিতা করব, অনেক মজবুত সহযোগিতা করব তোমাকে। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতু আন তুওয়াফিয়া ওয়া ফাতারাল ওয়াহি, এর কিছুদিন পরে ওয়ারাকা ইবনে নাওফাল মারা গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই ওহী আসার পরে বেশ কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকদিন আর ওহী আসে না।